আইবিএস বা আইবিডি এমন একটি কষ্টদায়ক ডিজিজ যা আপনাকে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে। আর তখন দুশ্চিন্তা, টেনশন, মেজাজ খিটখিটে হয়ে থাকা একটা ভয় ভয় কাজ করে অলওয়েজ। তখন কোনো কিছু খেয়ে শান্তি পাবেন না, খেলেই বোধ হজম, টক ডেকুর, পেট ফাঁপা, খাওয়ার পর অস্বস্তি লাগা, বমি বমি ভাব হওয়া, পেট চিনচিন ব্যথা হওয়া, লুজ মোশন, কনস্টিপেশন, কয়েকবার টয়লেটে যাওয়া আসা তারপরেও টয়লেট ক্লিয়ার না হওয়া ইত্যাদি এই প্রবলেমস গুলো দেখা দেয় আইবিএস পেশেন্টদের। কিন্তু আপনি জানেন কিনা জানি না, এই প্রবলেমস গুলো হয়ই মূলত আমাদের টক্সিন থেকে। টক্সিন যখন অনেক বেশি পরিমাণে হয়ে যায় আমাদের স্টোমাকে, তখন ওখানে ইনফেকশন হয়ে দুইটা প্রবলেমস দেখা দেয়। নাম্বার ওয়ান বেড ব্যাকটেরিয়া, নাম্বার টু আলসার। এই পর্যায়ে আপনি যখন কোনো খাবার খান, সেই খাবারকে ডাইজেশন করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড যে রাস্তা দিয়ে নির্গত হবে, যে রাস্তা দিয়ে বের হবে, ওই রাস্তাটাও বন্ধ করে ফেলে টক্সিন, যার ফলে পর্যাপ্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হতে পারে না, আর তখনই আমাদের হজমে সমস্যা দেখা দেয়। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ যখন কমে যায়, তখন বেড ব্যাকটেরিয়াগুলো আমাদের পেটের ভিতর রাজত্ব করতে শুরু করে। তারা খাবারের ভিটামিনসের একটা অংশ খেয়ে আরো শক্তিশালী হয়ে ওঠে এবং আমাদের ভালো ভালো ব্যাকটেরিয়াকে মারতে শুরু করে। এবং বেড ব্যাকটেরিয়াগুলো খাবারের পুষ্টি খেয়ে আরেকটা টক্সিন নির্গত করে, সেটাকে বলা হয় বোটুলিনাম। এই দুই ধরনের টক্সিন ও বেড ব্যাকটেরিয়া এবং খাবার রাইট ডাইজেশন না হওয়ার কারণে তখন আমাদের লুজ মোশন দেখা দেয়। এবং বোটুলিনাম টক্সিনের আরেকটি মারাত্মক ক্ষতি হলো, এটি ব্লাডের সাথে মিশ্রিত হয়ে আমাদের ব্রেইনে ইফেক্ট করে। তখন আমাদের ব্রেইন সঠিকভাবে ফাংশন করতে পারে না, যার ফলে অতিরিক্ত দুশ্চিন্তা, টেনশন, মন ভোলা রোগ, ঘুম কম হওয়া, মেজাজ খিটখিটে হয়ে থাকা, একটা ভয় ভয় কাজ করা, এই সমস্যাগুলি দেখা দেয় তখন। তারপর খাবার রাইট ডাইজেশন না হওয়ার কারণে যাদের লুজ মোশন না হয় তাদের কনস্টিপেশন শুরু হয়। 2-3 দিন পর পর টয়লেট হওয়া, টয়লেট অতিরিক্ত শক্ত হয়ে যাওয়া এবং শক্ত টয়লেটের সময় অতিরিক্ত চাপ দিলে ব্লিডিং হওয়া, এটাকে বলা হয় অ্যানাল ফিশার। তখন প্রচুর পেইন হয় এবং নাভির চারপাশে চিনচিন ব্যথা করে। এবং এরকম সমস্যা বেশ কিছুদিন থাকলে তখন আইবিএস এম এ পরিণত হয়। তখন কোনো সময় লুজ মোশন, কোনো সময় কনস্টিপেশন, একাধিকবার টয়লেটে যাওয়া আসা, টয়লেটের সাথে মিউকাস যাওয়া, তারপরেও টয়লেট ক্লিয়ার না হওয়া, সাথে আরো আছে প্রচুর পরিমাণে গ্যাস। এই গ্যাস্ট্রিক হওয়ার দুইটা রিজন। নাম্বার ওয়ান, খাবার সঠিকভাবে ডাইজেশন না হলে গ্যাস হবে। নাম্বার টু, টয়লেট ক্লিয়ার না হলে গ্যাস্ট্রিক হবে। এই ক্ষেত্রে যদি শুধু গ্যাস্ট্রিকের মেডিসিন খান, জীবনও সুস্থ হবেন না, ডাক্তারকে খেয়ে ফেললেও সুস্থ হবেন না। এর কারণ, গ্যাস্ট্রিক থেকে যদি সুস্থ হতে চান, আপনার টয়লেট ক্লিয়ার করতে হবে। এবং টয়লেট ক্লিয়ার করতে হলে আপনার খাবারকে সঠিকভাবে ডাইজেশন করতে হবে। এখন খাবারকে সঠিকভাবে ডাইজেশন করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বাড়াতে হবে এবং খারাপ ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতে হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ যখন বেড়ে যাবে, তখন খারাপ ব্যাকটেরিয়াগুলো এমনিতেই ধ্বংস হয়ে যাবে। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড সঠিকভাবে বের হওয়ার জন্য তার পথ ক্লিন করতে হবে। তার পথ ক্লিন করার জন্য ওই টক্সিনকে ক্লিন করতে হবে, যেই টক্সিন হাইড্রোক্লোরিক অ্যাসিডের রাস্তা বন্ধ করে রেখেছে। এই ক্ষতিকর টক্সিন যদি আপনার স্টমাক থেকে ক্লিন করতে পারেন এবং আপনার ডাইজেস্টিভ থেকে ক্লিন করতে পারেন, তাহলে গ্যাস্ট্রিক সহ আপনার পেটের যাবতীয় সমস্যা দূর হবে এবং আপনার ব্রেইনের সমস্যাও দূর হবে ইনশাল্লাহ। এখন আপনার কাছে আমার একটি কোশ্চেন, আপনার পেটের সমস্যার জন্য, আপনার ব্রেইনের সমস্যার জন্য কতগুলো মেডিসিন খেয়েছেন বলেন? কত ডাক্তারের কাছে গিয়েছেন? কতগুলো টেস্ট করিয়েছেন? জানি হিসাব নেই, বলতে পারবেন না। আপনার আইবিএস এর সমস্যা হয়েছে মূলত টক্সিন থেকে। এখন এই ক্ষতিকর টক্সিন ক্লিন না করে আপনি দিনের পর দিন সাফার ফিল করতেছেন, দিনের পর দিন মেডিসিন কনজিউম করতেছেন, কিছুদিন পর পর ডাক্তার চেঞ্জ করতেছেন। বাট হোয়াই? আদৌ কি আপনি সুস্থ হতে পেরেছেন? হতে পারেন নাই। এখন আপনি যদি আইবিএস নামক কষ্টদায়ক ডিজিজ থেকে সুস্থ হতে চান, তাহলে শুধু টক্সিন ক্লিন করুন, ইনশাল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থ হবেন। এই ক্ষতিকর টক্সিনকে ডিটক্স করার জন্য আমি একটি প্রোডাক্ট শেয়ার করব আপনাদের মাঝে। এই প্রোডাক্টটি কিভাবে টক্সিনকে ডিটক্সিফিকেশন করে সেটাও প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। এই সেই প্রোডাক্ট যার নাম জাফরান ডিটক্স। এটি কিভাবে টক্সিনকে ক্লিন করে এবং কিভাবে আপনাকে আইবিএস থেকে সুস্থ রাখবে সেটা আমি প্র্যাকটিক্যালি ডেমো দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি একটি পানির গ্লাস নিয়ে নিলাম, আমি আগে থেকেই টেবিলে রেখেছিলাম। এই পানির গ্লাসে আমি একদম ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে দিচ্ছি। অনেকটা পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন এই পানিতে আমি বিটাডিন বা বায়োডিন অ্যাড করব। এটি একটি বডি টক্সিন, যে কোনো ফার্মেসিতে পাওয়া যায়, আপনারা চাইলে বাসায়ও টেস্ট করতে পারেন এই জাফরান ডিটক্স দিয়ে। এই বডি টক্সিনটা আমি পানিতে দিয়ে দিব। দেখেন পানির কালারটা কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। অনেকটা পরিমাণে টক্সিন আমি দিয়ে দিলাম। দেখেন পানির কালারটা একদম ব্রাউন কালার হয়ে গেছে। ঠিক এভাবে কিন্তু আমাদের ব্লাডে
টক্সিন মিশ্রিত হয়ে আছে, আমাদের ডাইজেস্টিভে টক্সিন মিশ্রিত হয়ে আছে। আমাদের পুরো শরীরে এই টক্সিন থেকেই আমরা বিভিন্ন ডিজিজে আক্রান্ত হই। এই টক্সিনটা যদি আমাদের শরীরে না থাকে, আমরা কখনো কোনো ডিজিজে আক্রান্ত হব না, আমরা সবসময় সুস্থ থাকবো। এই টক্সিনকে জাফরান ডিটক্স দিয়ে কিভাবে ক্লিন করব সেটা আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। এই বোতলটা দেখেন, আমি এটাকে আনবক্স করে নিলাম। আনবক্স মানে বোতলের মুখটা খুলে নিলাম। এটাতে ফয়েল লাগানো আছে, ফয়েলটা খুলবেন, এটা মোটামুটি ভালো শক্ত করে লাগানো আছে। খুলে নিলাম, এটা রেখে দিলাম। এখন একটি চামচ দিয়ে অল্প একটু দিয়ে দিবেন, বেশি না, মাত্র 1 চামচের 1/4 দিয়ে দিলে হবে। দেখেন আমি অল্প একটু নিয়ে নিয়েছি, পানিতে দিয়ে দিলাম। এখন এটাকে আপনি ভালো করে মিক্স করবেন এবং দেখবেন যে কিভাবে এটি ডিটক্স করে। দেখেন পানির কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে আপনাদের সামনে। এভাবে ঠিক আপনার মাথা থেকে পা পর্যন্ত যত টক্সিন আছে সমস্ত টক্সিনকে ডিটক্স করবে এবং এই জাফরান ডিটক্স আপনাকে উপহার দিবে একটি সুস্থ জীবন। দেখেন এখানে ছবি দেওয়া আছে কিভাবে টক্সিনকে ডিটক্স করে, একদম পুরো ক্লিন হয়ে গেছে, পুরো শরীর ক্লিন হয়ে গেছে। ঠিক এভাবেই আপনি যদি আইবিএস এ আক্রান্ত হন এবং আপনি আইবিএস থেকে লক্ষ টাকা খরচ করেছেন এখনো সুস্থ হতে পারেন নাই, তাহলে এই জাফরান ডিটক্স হবে আপনার জন্য বেস্ট একটি প্রোডাক্ট। শেষবারের মতো ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ আল্লাহ যদি চাই, এই জাফরান ডিটক্স আপনার আইবিএস কে সুস্থ রাখার জন্য যথেষ্ট। সো আর দেরি করবেন না, এখনই অর্ডার করুন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে। শেষ চিকিৎসা বাবদ একটি জাফরান ডিটক্স ইউজ করুন, আমি ক্যাশ অন ডেলিভারিতে আপনার হাতে পৌঁছে দেব। আমার বিশ্বাস এই প্রোডাক্টটা ইউজ করে আপনি আইবিএস থেকে পরিপূর্ণ সুস্থ হবেন ইনশাল্লাহ। এবং সরাসরি আমার সাথে কথা বলতে কল করুন 01760 112947 এই নাম্বারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।